ক্লাস 8 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সাবজেক্ট ইংলিশ। চলো তোমাদের ইংলিশের স্কুলে যে ইংলিশ পরীক্ষা হলো সেকেন্ড সামেটিভে তার অ্যান্সার শিটটা এখানে দেওয়া হলো। অ্যান্সারগুলো তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমে সিন রয়েছে, কি বলেছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ বের করতে বলেছে। ইন দি ডিপ লেক ওয়াজ সিচুয়েটেড, কি হবে, অ্যাট দি এজ অফ দি প্লেন, এটা অ্যান্সার হবে। দি এক্সক্যালিবার কুড অনলি বি পসেসড বাই এ অর অ্যান, কি হবে, অনেস্ট and fearless knight, and fearless knight, and honest and fearless knight হবে। after becoming a king arthur was helped by, কি হবে, wise merlin, এটা হবে অ্যান্সার। দি এক্সক্যালিবার was an enchanted sword, এটা হবে অ্যান্সার। কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স ইনফরমেশন ফ্রম দি টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, সিন থেকে ইনফরমেশন নিয়ে এগুলো ফিল আপ করতে হবে। দি এক্সক্যালিবার was set with rubies and emeralds, emerald, rubies and emeralds. After becoming the king Arthur, first duty was to secure peace in England, এটা হবে। তারপর কি বলেছে, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। হু গেভ আর্থার দি এক্সক্যালিবার, কি বলেছে, এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস দ্যাট রোজ ফ্রম দি ওয়াটার অফ দি লেক গেভ আর্থার্স দি এক্সক্যালিবার, এটা হবে অ্যান্সার। হোয়াই ডিড দি কিং আর্থার নিড এ নিউ সোড, কিং আর্থার নিডেড এ নিউ সোড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোড ইন এ ব্যাটেল, এটা হবে অ্যান্সার। তারপর পোয়েমটা আছে, আশা করি তোমরা পোয়েমটা ভালো করে পড়েছো এবং অ্যান্সারটা দেখে নাও তোমার। টিক দি কারেক্ট অল্টারনেটিভ, কি হবে, দি সি ডগ নাউজ উইথ দিস, কি হবে, বোথ এ অ্যান্ড বি, কি হবে, ক্ল্যাশিং টিথ, তারপরে স্যাগি জজ, এগুলো দুটো অ্যান্সার হবে। হুইচ অবজেক্ট হ্যাজ বিন ইউজড ইন দি পোয়েম ডেসক্রাইব দি পজ অফ দি সি ডগ, সি ডগের পজ ব্যবহার করার জন্য কি হচ্ছে, গ্রেসি অবজেক্টটা ব্যবহার করেছে। অবজেক্টিভ রাইট, ডিফল্ট ট্রু অ্যান্ড কি বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দি সি ডগ মাঞ্চেস স্টোন ফ্রম আওয়ার্স, কি হবে, ট্রু হবে। আওয়ার্স আপন আওয়ার্স হি নজ দি রামলিং টাম্বলিং স্টোন, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। who is the he in the poem, he in the poem refers to the sea which is personified as a hungry dog, হলো। তারপর কি আছে, হোয়াট ডাজ দি সি ডু অল ডে, সমুদ্র সারাদিন কি করছিল, দি সি রোলস অন দি বিচ অল ডে, নজ অ্যাট দি রামলিং স্টোন অ্যান্ড লিক্স হিজ গ্রেসি পজ, এটা হবে অ্যান্সার। এরপর কি রয়েছে, আনসিন, আশা করি তোমরা আনসিনটা ভালো করে পড়েছো। এরপর অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স অ্যান্ড ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজের প্যাসেজ থেকে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে। কি বলেছে, থ্রু আউট হিস্ট্রি পিপল হ্যাভ ফট ফর জাস্টিস স্ট্রাইভিং টু মেক সোসাইটি বেটার। তারপর কি আছে, দি আইডিয়া অফ দি জাস্টিস হেল্প আস আন্ডারস্ট্যান্ড, কি হবে, হোয়াট ইজ দি রাইট অ্যান্ড ফেয়ার ইন আওয়ার সোসাইটি। তারপর কি বলেছে, ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। জাস্টিস অফেন ইনভলভস র, ট্রু হবে। ইন সোসাইটি জাস্টিস অফেন ইনভলভস র দ্যাট প্রোটেক্ট পিপল, হলো। জাস্টিস ডাজ নট বিলিভ এভরিওয়ান ডিজার্ভ রেসপেক্ট, ফলস হবে। আলটিমেটলি জাস্টিস ইজ অ্যাবাউটলি কম্পেশন, এমপ্যাথি অ্যান্ড ইন দি বিলিভ দ্যাট এভরিওয়ান ডিজার্ভস টু বি ট্রিটেড উইথ রেসপেক্ট। তারপর কি বলেছে, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, হাউ উই কন্ট্রিবিউট টু এ ফেয়ারার ওয়ার্ল্ড। তারপর কি বলেছে, উই ক্যান কন্ট্রিবিউট টু এ ফেয়ারার ওয়ার্ল্ড বাই প্র্যাকটিসিং জাস্টিস ইন আওয়ার ডেইলি লাইভস, স্ট্যান্ডিং আপ ফর হোয়াট ইজ রাইট, হেল্পিং দোজ ইন নিড অ্যান্ড ট্রিটিং এভরিওয়ান উইথ কাইন্ডনেস, এটা হবে অ্যান্সার। তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। পাওয়ার কাটস হ্যাভ বিকাম দি worst প্রবলেম নাওএডেজ, বোথ টাউনস অ্যান্ড ভিলেজ অ্যাফেক্টেড বাই পাওয়ার কাটস almost every day. Naturally, people are getting angry with the electricity department. Whatever the cause be, the problem should be solved in the interest of the country, এটা হবে। তারপর তোমরা দেখে নাও, ডু অ্যাজ ডাইরেক্টেড করতে বলেছে। চেঞ্জ দি ভয়েস, আই ডু নট লাইক রাইস পুডিং ইজ নট লাইক বাই মি,
The teacher said to the student, plant trees and save water. Change the narration কি বলেছে? The teacher advised the student to plant trees and save water. তারপর কি বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ দি গ্রেট পোয়েট হু ওয়াজ বর্ন ইন কলকাতা। আন্ডারলাইন দি মেন ক্লজ। এখানে দেখো যেটা মেন ক্লজ সেটার তলে সেটাতে আমি ইয়েলো দাগ করে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরটা হবে মেন ক্লজ। She was too tired, she could not walk. Join into simple sentence. She was too tired to walk. Work hard and achieve your aim in life. Identify the write the infinitive. To achieve এটা হবে infinitive. The she wore a necklace set with diamonds. Identify the phase and state its kind. Phase হচ্ছে set with diamonds, kind হচ্ছে adjective phrase. তারপর কি বলেছে? she returned home when it was raining. Identify the clause and state its kind. Clause হচ্ছে when it was raining, kind of subordinate adverbial clause এটা। তারপর কি বলেছে? neither he nor his brother knows. এখানে নো নোজ অপশন আছে। অ্যান্সার টু কোয়েশ্চেন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন। এই দুটো অপশনের ভিতরে নোজ হবে। কি বলেছে? neither he nor his brother knows। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই লিগে ভার্বের শেষে এস যোগ হয়েছে। Find out the words from the unseen passage and question number 3 which means the following. এই ওয়ার্ডগুলো মিনিংগুলো বের করতে হবে কোশ্চেন নম্বর 3 আনসিন প্যাসেজ থেকে। ইয়ন্ডার মিনস হচ্ছে বিয়ন্ড এবং ইকুইটি মিনস হচ্ছে জাস্টিস অর ইকুয়ালিটি, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এরপর রাইটিং স্কিল আছে। রাইটিং এ কি বলেছে? রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস উইথ your younger brother, advise him to be kind to the animal. পশুর প্রতি দয়ালু হওয়ার জন্য তার ভাইকে একটি চিঠি লিখতে হবে। রাইট এ প্যারাগ্রাফ কি বলেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইউজিং দি ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টসগুলো ধরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিতে হবে। আচ্ছা, তোমরা ভালো করে দেখে নাও। তোমরা এই যে রাইট এ লেটার টু দি 80 ওয়ার্ড টু ইয়ঙ্গার ব্রাদার, এটা ভীষণই ইজি। কাইন্ড টু বি অ্যানিমেল, পশুর প্রতি কিভাবে দয়ালু হওয়া যায়, এটা আমি দিলাম না এখানে। এখানে শুধু আমি প্যারাগ্রাফটা দিলাম। নেক্সট ডে এটা কোনো একদিন আমি শুধুমাত্র এই লেটারটার বিষয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো ভালো করে। তো এখানে প্যারাগ্রাফটা দেখে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ লিজেন্ডারি সোশ্যাল রিফর্মার, স্কলার অ্যান্ড educator born in 1820 at Birsingo village in Minnapur. Despite his family very poor financial condition, his dedication led him to receive an exceptional educational and Sanskrit college. He later served there as a teacher and eventually became its principal. He also worked as an inspector of school. For his vast learning, he was honored with the title Vidyasagar. Known for his simple living, high thinking, and extremely kind nature, he dedicated his life to social work. He set up numerous schools and fiercely fought against child marriage. This great soul passed away in 1891, leaving behind a timeless legacy. ক্লাস 8 এর কোশ্চেন অ্যান্সার এখানেই শেষ হলো ইংলিশের। নেক্সট কোশ্চেনগুলোর অ্যান্সার চ্যানেলে খুবই কুইকলি আসবে। তোমরা এটা একটু মিলিয়ে নাও। তোমাদের অ্যান্সার আজ এখানেই শেষ হলো।